আবারও গাজা দখলের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। বললেন, মালিকানা নিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। কোনো শক্তি গাজাবাসীদের স্থানান্তর করতে পারবে না, হুঁশিয়ারি তুরস্কের। নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান সৌদি আরবের, ফিলিস্তিনিদের পক্ষে কড়া বার্তা। ইসরায়েল এখন মধ্যপ্রাচ্যের হাসির পাত্র, বললেন দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী। মার্কিন পণ্যে চীনের পাল্টা শুল্ক কার্যকর হচ্ছে আজ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর গুলি, নিহত 4। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। ফিলিস্তিনের গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা উপত্যকা কিনে নিয়ে এর মালিকানা নিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার নিউ অরলিয়ান্সে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন। গাজাকে একটি বড় রিয়েল এস্টেট সাইট হিসেবে বিবেচনা করা উচিত উল্লেখ করে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকেও এর পুনর্নির্মাণের দায়িত্ব দেওয়া যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত আমরা এটির মালিকানা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে ট্রাম্পের সর্বশেষ এই প্রস্তাবের নিন্দা জানিয়ে হামাস বলছে, গাজা এমন কোনো সম্পত্তি নয় যা কেনাবেচা করা যায় এবং এটি আমাদের ফিলিস্তিনি ভূমিরই একটি অবিচ্ছেদ্য অংশ। এদিকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অধীনে ৫ম দফায় মুক্ত ইসরায়েলি জিম্মিদের অবস্থা ভয়াবহ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিউ অরলিয়ান্সে যাওয়ার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। শনিবার সবশেষ মুক্তি পাওয়া জিম্মিরা হলেন এলি শারাবি, ওহাদ বেন আমি এবং ওর লেভি। এসব জিম্মিদের দেখার পর ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি জিম্মিদের ফিরে আসতে দেখেছেন। তাদেরকে হলোকাস্ট থেকে বেঁচে যাওয়াদের মতো দেখাচ্ছিল। তাদের অবস্থা ভয়াবহ, তারা ক্ষীণকায় ছিল। ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তার সন্দেহ রয়েছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। রোববার মালয়েশিয়া যাওয়ার আগে ইস্তাম্বুলের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ নিন্দা জানান। তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, হাজারো বছর ধরে বিদ্যমান গাজাবাসীদের তাদের মাতৃভূমি থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারো নেই। গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম সহ ফিলিস্তিনিদেরই আছে এবং থাকবে। যুদ্ধবিরতি চুক্তির প্রতিশ্রুতি পূরণ করায় হামাসের প্রশংসা করে এরদোয়ান দাবি করেন, ইসরায়েলিরা যুদ্ধবিরতি বাতিলের প্রচেষ্টা চালাচ্ছে এবং বন্দি বিনিময় প্রক্রিয়া দুর্বল করতে চেষ্টা করছে। ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। সম্প্রতি নেতানিয়াহু বলেছেন, সৌদি আরবের উচিত তাদের নিজ ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নেতানিয়াহুর মন্তব্য মূলত গাজার ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার বাহিনীর চলমান অপরাধ ও জাতিগত নিধনযজ্ঞ থেকে দৃষ্টি সরানোর চেষ্টা মাত্র। বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিনিরা অনুপ্রবেশকারী বা অভিবাসী নয়, যাদের দখলদার ইসরায়েল ইচ্ছে মতো বিতাড়িত করতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের অধিকার চিরস্থায়ী এবং কেউ তা কেড়ে নিতে পারবে না, যত দীর্ঘ সময়ই লাগুক না কেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, ইসরায়েল এখন মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে উঠেছে। স্থানীয় সময় রোববার স্থানীয় রেডিও স্টেশন কোল বারামাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের চরম ডানপন্থী এই রাজনীতিবিদ এমন মন্তব্য করেন। মার্কিন চাপের কাছে মাথা নত করায় নেতানিয়াহুর সমালোচনা করেন বেন গভির। তিনি বলেন, শুধুমাত্র বাইরের চাপের উপর ভিত্তি করে কোনো দেশ চালানো যায় না। গাজার ফিলিস্তিনিদের জন্য স্বেচ্ছায় অভিবাসন কর্মসূচি বাস্তবায়নের জন্য নেতানিয়াহু সরকারকে আহ্বান জানান বেন। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ছোড়া ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় হাসপাতাল সূত্রের বরাতে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজাকে দক্ষিণ থেকে আলাদা করা নেটজারিম করিডোর থেকে সেনাবাহিনী সরে গেলে রোববার সেখানকার বাসিন্দারা ফিরে আসার সময় ইসরায়েলি সেনাবাহিনী গুলি চালালে 3 ফিলিস্তিনি নিহত হন।
অপরদিকে দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে আল কারারায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে একজন বয়স্ক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। মার্কিন আমদানি পণ্যের উপর চীনের আরোপ করা পাল্টা শুল্ক সোমবার থেকে কার্যকর হচ্ছে। কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে 25% এবং চীনের পণ্যের উপর অতিরিক্ত 10% আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে কানাডা ও মেক্সিকোতে শুল্ক আরোপের অবস্থান থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট। বহাল থাকে চীনের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ। গেল 4 ফেব্রুয়ারি নিজেদের পণ্যের উপর 10% শুল্ক কার্যকর হওয়ার পরই পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন পণ্যের উপর 10 থেকে 15% শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন। আজ সোমবার থেকে চীনের সেই পাল্টা আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। পবিত্র রমজান মাসকে সামনে রেখে মদিনার মসজিদে নববীতে ইফতারের নতুন নিয়ম বেঁধে দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। নতুন নিয়মে বলা হয়েছে, ইফতারের মৌলিক মেনুর সঙ্গে শুধু 2টি আইটেম যুক্ত করতে পারবেন ইফতার সরবরাহকারীরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মসজিদে নববীতে ইফতারের খাবারের তালিকায় সাধারণ খেজুর, রুটি, দই, প্যাকেটজাত টিস্যু ও পানির বোতল থাকে। নতুন নিয়মে মসজিদ কর্তৃপক্ষ বলেছে, যারা ইফতার সরবরাহ করবেন তারা চাইলে বাদাম, কাপকেক, পাই, কুকি এবং মাংস, পুদিনা, শাক দিয়ে ঠাসা সেদ্ধ খেজুর দিতে পারেন, তবে 2টি আইটেমের বেশি দেওয়া যাবে না। এছাড়া অনুমোদিত ক্যাটারিং কোম্পানির মাধ্যমেই ইফতার সরবরাহ করতে হবে বলেও নতুন নিয়মে বলা হয়। একটি মাত্র বানরের হামলা আর তাতেই ভারসাম্যহীন হয়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। গোটা দেশ ডুবে যায় অন্ধকারে। বানরের অপ্রত্যাশিত এই ঘটনায় ভোগান্তির শিকার হন দেশটির কোটি কোটি লোক। 3 ঘন্টারও বেশি সময় ধরে চলে এই অবস্থা। পরবর্তীতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। গেল রোববার ঠিক এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায়। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদনে বলা হয়, রোববার স্থানীয় সময় বেলা 11:30টার দিকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর দক্ষিণে অবস্থিত একটি বিদ্যুৎ উপকেন্দ্রে ঢুকে পড়ে একটি বানর। ট্রান্সফরমারের সংস্পর্শে আসার পরপরই বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভারসাম্যহীন হয়ে পড়ে, ফলে গোটা দেশ ডুবে যায় অন্ধকারে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরো নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের আয়োজনকে আরো প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।